হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই টেকনিক্যাল শুভ্র চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রত্যেকবারের মতো আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটি আপনারা এই ভিডিওটি হয়তো আগে দেখেছেন একবার, যে হাই ক্যাপ সম্পর্কে আমি ভিডিও দিয়েছি, পরপর 2টা ভিডিও দিয়েছি। তো হাই ক্যাপে ফ্লেক্সিলোড নেওয়ার এবং রেফার করার সহ আরও নানান রকম বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো এই সমস্যাটা সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন। তাহলে আশা করি 100% আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং আপনারা রেফার করতে পারবেন এবং এখান থেকে আনলিমিটেড ফ্লেক্সিলোড নিতে পারবেন। আর এই অ্যাপসটা কিন্তু 100% পেমেন্ট করে থাকে। মোটামুটি প্রায় সবাই পেমেন্ট পেয়েছে, তবে কিছু কিছু কারো কোনো ভাইয়ের প্রবলেম হয়েছে এখান থেকে পেমেন্ট নিতে। আর অনেকেরই দেখছি যে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। তো আসলে এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকে কথা বলবো। তো কী ধরনের সমস্যা হচ্ছে আমি প্রথমে আপনাকে দেখাই। প্রথমত দেখতেছি এই সমস্যাটা হচ্ছে যে অ্যাকাউন্টে যাওয়ার পর তো গেট ফ্রি রিচার্জের মধ্যে ক্লিক করলে এই সমস্যাটা আসতেছে, মানে তার ব্যালেন্সটা দেখাই যাচ্ছে না, ব্যালেন্সটা সই করতেছে না, এরকম একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে দিচ্ছে তারা। আর এই নোটিশের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো এরকম একটা সমস্যা হচ্ছে। আর দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে যে এই সমস্যাটা রিসার্চ ফেল্ড। তো রিসার্চ ফেল্ড এই সমস্যাটা দেখানোর একটা কারণ হলো যে একজন যখন একদিনে কিন্তু এটা দিনে 50 টাকার বেশি কিন্তু দেয় না। তো কেউ কেউ করতেছে কি, 50 টাকা ফ্লেক্সিলোড নিচ্ছে, নেওয়ার পর আবার পরপর ট্রাই করে চলে যাচ্ছে। তো এই বারবার ট্রাই করার কারণে এই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দিচ্ছে। তো এটা একটা সমস্যা। এই সমস্যাটার কারণ হলো এটাই যে বারবার ট্রাই করার জন্য তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। তো আর একটা সমস্যা হলো এরকম রিসার্চ ফেল্ড। ঠিক আছে, তো যেহেতু অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিচ্ছে, তারপর তো অবশ্যই রিসার্চ ফেল দেখাবে, তার অ্যাকাউন্টে কখনো রিসার্চ হবে না। তো এইসব সমস্যা নিয়ে আজকে সমাধান করার চেষ্টা করবো। আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো এবার দেখি যে আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলো নাকি। আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা ওইভাবে চেক করি নাই। তো দেখি ফ্লেক্সিটা নেওয়া যাচ্ছে কিনা। আজকে আবার লাইভ ফ্লেক্সিলোড দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আসলে আমাকে দিচ্ছে কিনা। অনেক অনেক ভালো ভালো অ্যাকাউন্টও সাসপেন্ড করে দিচ্ছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার প্রোফাইলে। তো গেট ফ্রি রিচার্জ আসার পর দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু আমি ঢুকতে পেরেছি, তেমন কোনো সমস্যা হচ্ছে না। তো আমি আমার দেখি অ্যাকাউন্ট থেকে ফ্লেক্সি নিতে পারি কিনা। ভালোভাবে লক্ষ্য করেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা দেখাচ্ছে না। তো আমি রিসার্চ দেখি আসে কিনা। তো ভিউয়ার্স দেখেন আমার কিন্তু কোনো সমস্যা হয়নি, আমার অ্যাকাউন্টে একদম সঠিকভাবে ঠিক আছে। আমি এরকম কোনো দেখেন আমার কিন্তু ফ্লেক্সিটা চলে আসছে। আপনাদের সামনে আমি লাইভ নিয়ে দেখালাম, একদম লাইভ ফ্লেক্সিটা চলে আসছে। তো আমি ইয়াতে চলে যাচ্ছি। দেখেন আমার ব্যালেন্সও 180 টাকা হয়ে গেছে। 230 টাকা ছিল, 180 টাকা হয়ে গেছে। তো আমি ফ্লেক্সিটা নিতে পারলাম। আমি মেসেজে চলে যাচ্ছি, মেসেজে দেখাই। দেখেন ভিউয়ার্স আমি কিন্তু অনেক কয়বার এখান থেকে ফ্লেক্সি নিয়েছি। এই যে 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। তো এই অ্যাপসটা কিন্তু 100% পেমেন্ট করতেছে। আমি কিন্তু পরপর সবগুলো ভিডিওতেই লাইভ ফ্লেক্সিলোড নিয়ে দেখাইছি, ঠিক আছে। তো আপনারা এখানে কিন্তু মনোযোগ সহকারে কাজ করতে পারেন। এখনও যারা যারা অ্যাকাউন্ট খোলেন নাই, এখনও পর্যন্ত যারা ভিডিওটি শুধু দেখছেন কিন্তু অ্যাকাউন্ট খুলতেছেন না, ভাবতেছেন কী করব, তো এত ভাবার কিছু নেই। এর মতো সহজ কাজ কোনো অ্যাপসে এখন পর্যন্ত দেয় নাই, যে একটা রেফার করে 40 টাকা, এত বড় কখনো অফার দেখি নাই আমি, ঠিক আছে। তো আপনারা সবাই কাজ করতে পারেন, 100% এখানে পেমেন্ট করতেছে। তো চলুন ভিউয়ার্স এবার দেখাই যে কাদের কাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে এবং সমস্যার সমাধানটা কী করা যায়। তো আপনারা সরাসরি চলে যাবেন এই হাইক অ্যাপসের মধ্যে। যাওয়ার পর কী করবেন আপনারা, আমি হাইপ অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। আচ্ছা, যাওয়ার পর প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে চলে গেলাম, যাওয়ার পর এখানে একটা দেখেন যে নাম্বারটি দিয়ে আপনারা প্রথম অবস্থায় অ্যাকাউন্টটা খুলেছিলেন, তো এই নাম্বার থেকে তো আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে। তো আপনারা সরাসরি কী করবেন, তো নাম্বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন নিচে চেঞ্জ নাম্বার, ঠিক আছে, চেঞ্জ নাম্বার, এই চেঞ্জ নাম্বারের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের যেই অ্যাকাউন্টটা খুলেছেন প্রথম যে নাম্বার দিয়ে, ওই নাম্বার ব্যতীত আর একটা নাম্বার এই ফোনে তোলা থাকবে, আপনাদের ফোনে তোলা থাকবে, এরকম একটা নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর জিরো বাদ দিয়ে তখন তুলবেন, ঠিক আছে। জিরো বাদ দিয়ে পুরো নাম্বারটা দেবেন। এখানে ভয় নাই, আপনাদের ফোন থেকে ব্যালেন্সটা কেটে নেবে না। আপনাদের ফোনে যেই ব্যালেন্সটা থাকবে, মানে আমি বলতে চাচ্ছি আর কি, এই যে এখানে, ঠিক আছে, এখানে যেই ব্যালেন্সটা থাকবে এই ব্যালেন্সটাই আপনাদের এখানে থাকবে, এখান থেকে 1 টাকা কেটে নেওয়া হবে না। তো আপনি চেঞ্জ নাম্বারে গিয়ে
জিরো বাদ দিয়ে নাম্বারটা তুলবেন, তোলার পর এখানে ভেরিফাই করবেন, করার পর যে ভেরিফিকেশন কোডটি আসবে ওটা অটোমেটিক বসে যাবে। তো অটোমেটিক আপনাদের নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। তো আমার এখন প্রয়োজন পড়তেছে না, কারণ আমার অ্যাকাউন্ট তো ঠিকই আছে, আমার অ্যাকাউন্টে তো কোনো প্রবলেম নাই, তাহলে আমি কেন চেঞ্জ করব। তো আপনারা এভাবে চেঞ্জ করে যাদের অ্যাকাউন্ট ভালো আছে, আপনারা মনে করেন যে অন্য কোনো নাম্বারে ফ্লেক্সিটা নেবেন, কারণ এখান থেকে তো নাম্বার চেঞ্জ করা যায় না, অপারেটর চেঞ্জ করে বা অন্য নাম্বারে নেওয়া যায় না। পার্মানেন্টভাবে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলুন সেই নাম্বারে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা অন্য নাম্বারে নেওয়ার জন্য এখানে নতুন নাম্বার দিয়ে আপনারা অন্য নাম্বারে ফ্লেক্সি নিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আমি এটা গ্যারান্টি দিচ্ছি, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো ভিউয়ার্স এইভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ঠিক করে নিতে পারেন। তো অবশ্যই আপনারা এখানে নাম্বারটি চেঞ্জ করে ট্রাই করবেন, তাহলে আশা করি আপনাদের ওই প্রবলেমগুলো হবে না। তো আপনারা আপনাদের ব্যালেন্সও দেখতে পারবেন, ফ্লেক্সিও নিতে পারবেন, কোনো সমস্যাই হবে না। তো এই হলো আজকের এই ভিডিওর সমাধান। তো এইভাবে আপনারা সবাই প্রত্যেকে কাজ করেন, তাহলে হয়ে যাবে। আর আরও অনেকেই একটা ভুল করতেছে দেখতেছি ভিডিও, আমি লক্ষ্য করলাম একটা জিনিস, সেটা হলো অ্যাড ফ্রেন্ডের মধ্যে আসতেছে, দেওয়ার পর রিকোয়েস্টও দিচ্ছে, দেওয়ার পর তারা করতেছে কি, মনে করেন যে একটা এক্সাম্পল দেখাই, মনে করেন যে এটা আমার নাম, ঠিক আছে, এটা আমার আইডি, তো এখানে অ্যাড ফ্রেন্ড দিচ্ছে, দেওয়ার পর এর ভিতরে যাচ্ছে, যাওয়ার পর করতেছে কি চ্যাটের মধ্যেও চলে যাচ্ছে, যাওয়ার পর স্টিকার সেন্ড না করে আমাকে রিকোয়েস্ট করতেছে অ্যাকসেপ্ট করার জন্য, ঠিক আছে, অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট, এই ধরনের অনেকে রিকোয়েস্ট করতেছে। তো ভাই প্লিজ এইটা করবেন না, এটা করলে কিন্তু আপনিও টাকা পাবেন না, আর যাকে রেফার করবেন সেও টাকা পাবে না। ঠিক আছে, তো আপনারা সরাসরি কী করবেন, স্টিকার সেন্ড করবেন, এখানে কিন্তু স্টিকার সেন্ড করাটাই মূল কাজ। ঠিক আছে, তো এই ধরনের ভুল করবেন না। এখানে ইমোজিও আছে, ইমোজিও দেওয়া যাবে না, একদম সরাসরি স্টিকার। ঠিক আছে, এখানে স্টিকার দিয়ে সরাসরি যে কোনো একটা স্টিকার দিয়ে দিবেন, তাহলেই হবে। তো এই ধরনের ভুলটা কেউ করবেন না, রিকোয়েস্ট দিচ্ছেন আর যায় অন্য কিছু লিখতেছেন আজেবাজে, এখানে কিন্তু স্টিকার সেন্ড করাটাই মেন কাজ। ঠিক আছে, তো আরেকটা জিনিস আরেকটা প্রবলেম আমি লক্ষ্য করলাম, যে দিনে 2টার বেশি রেফার করা যাচ্ছে না। এটা জানি না কতটুকু ঠিক, আমি কিন্তু অনেক কয়টা ফোন দিয়ে ট্রাই করলাম যে দিনে 2টার বেশি রেফার করা যাচ্ছে না। তো আপনারা সাধারণত বেশি রেফার করার চেষ্টা করবেন না, দিনে 2টা করে রেফার করবেন, দিনে 2টা করে রেফার করলে আপনার 50 টাকা হয়ে যাবে, কারণ এখানে তো আপনি দিনে 50 টাকার বেশি নিতেও পারবেন না। তো আরেকটা জিনিস, এই জিনিসটা রিকোয়েস্ট করব যে কেউ বারবার ট্রাই করবেন না, ফ্লেক্সি একবার আসলো পরের দিন আবার যে ট্রাই করবেন, মানে রাত 12টার পর আর কি। ঠিক আছে, বারবার ট্রাই করলে কিন্তু পরপর চ্যানেল কিন্তু সাসপেন্ড করতেই থাকবে, অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করতে থাকবে। সরি, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আমি অ্যাকাউন্ট খোলার ভিডিও দুটো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তো আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আর আমি আবারও নাম্বারটাও দিয়ে দিব, আপনারা অবশ্যই নাম্বারটা ভালোভাবে দেখে করবেন। ঠিক আছে, আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম নাম্বার দিয়ে থাকি, তো যেই লিঙ্ক থেকে কাজ করবেন সেই লিঙ্কের পাশে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, ওইটাই দিবেন, একটা নাম্বার আর একটা লিঙ্ক এই কাজটা করবেন না। ঠিক আছে, তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই।